মা এটা তো অন্যরকম হলো, এটা কি করে হলো বলো তো? আমি ভেবেছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে, মা আর বাবা আগের থেকে কলসির মধ্যে আংটি রেখে দেবে, এটা আমি ভাবতেই পারিনি। এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। এবারে আমরা কি করব মা? আমি তো দেবী আন্টিকে সবকিছু বলে দিয়েছিলাম মা। মায়া আন্টির বাবা যেসব গন্ডগোল করেছে সেটা তো আন্টি ভালো করেই বুঝতে পেরেছিল, ও কার সাথে কথা বলছে? কিন্তু আন্টি তো কিছুই করতে পারছে না মা। এরকমটা যে হবে আমি কখনো ভাবতেই পারিনি মা। ওই কলসির মধ্যে আংটিটা কোথা থেকে এলো আমি এখনো সত্যি করে বুঝতে পারছি না মা। হ্যালো, কার সাথে কথা বলছিস? ভগবানের সাথে। ভগবানের সাথে? হুঁ, বলো না মা, কি করব? গুড মর্নিং জামাইবাবু। জামাইবাবু, মায়ের বিয়ের ব্যাপারে আমি দলের লোকদের জানিয়ে দিয়েছি। ওরা এই ব্যাপারে খুব খুশি, তাদের জন্য খুব খুশির খবর এটা। ওদের দাবি এই খুশির খবরের জন্য একটা পার্টি দিতে হবে জামাইবাবু। তাতে কি হয়েছে, যে কোনো হোটেলে একটা পার্টি দিলেই হলো। আমিও তাদেরকে এইরকমই বলেছিলাম যে কোনো বড় হোটেলে নিয়ে গিয়ে পার্টি দেবো, কিন্তু শুনে তারা কি বললো জানেন জামাইবাবু? এই বাসনগুলো ভাঙবি তো। বড় বড় হোটেলে পার্টি দেওয়া তো মামুলি ব্যাপার, তাতে আর কি আছে। দেখো ভাই, তুমি তো বড় পরিবারে সম্পর্ক পাতাতে চলেছো, সেই প্রাসাদেই যদি আমাদের পার্টি দাও জামাইবাবু, একটু সাম্বার দি। আমি ওদের বলে দিয়েছি যে আমার জামাইবাবু এইসব পার্টি ফার্টি একদম পছন্দ করেন না। সে কথা শুনে ওরা কি বললো জানেন? বললো যে উনি যখন বিয়ের জন্য রাজি হয়ে গেছেন তাহলে পার্টি দিতে মানা করছেন কেন? আসলে জামাইবাবু, পার্টি দিতে পারলে রাজনীতির ক্ষেত্রে আমার ইমেজটা মজবুত হতো। এখানে দেব না অন্য কোথাও পার্টি দেব, এই নিয়ে একটু কনফিউশনে আছি আমি। আপনি যদি হ্যাঁ বলেন, মানে আপনার অনুমতির দরকার জামাইবাবু। ঠিক আছে, ঘরের ভেতরে করব না, বাইরের বাগানে করব, মাত্র 2 ঘন্টার জন্য জামাইবাবু। একটুখানি ড্রিঙ্কস আর হালকা ডিনার, ব্যাস। ড্রিঙ্কস? জামাইবাবু প্লিজ, জামাইবাবু প্লিজ। তুমি যখন এত করে বলছো, আমি কি করে মানা করি? তুমি যেমন চাও তেমন করো। জামাইবাবু, আপনাকে কিন্তু পার্টির চিফ গেস্ট হয়ে আসতে হবে। না, আমার পার্টি ফাটি ভাল লাগে না। দেখো কোনো প্রবলেম যেন না হয়। ঠিক আছে জামাইবাবু, কারোর কোনো অসুবিধা রাখবো না, সেই দিকে আমি লক্ষ্য রাখবো। জামাইবাবু একটুখানি দেবো নাকি? থ্যাংকস জামাইবাবু। এক মিনিট আসছি। হ্যাঁ হ্যাঁ। নমস্কার প্রেসিডেন্ট সাহেব, নমস্কার। কেমন আছেন আপনি? নমস্কার। আসুন 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 নমস্কার নমস্কার আসুন নমস্কার। আসুন। কেমন আছেন? নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ কি ড্রিঙ্ক করবে? রোজ যেটা নি। হ্যাঁ কিরণ, একটা হুইস্কি নিয়ে আসুন। আচ্ছা, হ্যাঁ, এত দেরি দেখে আমি তো ভাবলাম আপনি আর আসবেনই না বুঝি। আপনার অনেক দয়া যে আপনি এসেছেন। আপনি আমাদের পার্টির একটা গণ্যমান্য ব্যক্তি, আপনার পার্টিতে আসবো না? কোনো সংকোচ করবেন না। না, 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 এটা আমার ছেলে। নমস্কার। নমস্কার। নিন আপনার, নিন নিন হ্যাঁ, নিন। ঠিক আছে ঠিক আছে। নিন। একটু তাড়াতাড়ি করো, বেশি সময় নেই কিন্তু। তাড়াতাড়ি। হ্যাঁ। একদম লজ্জা করবেন না, সবাই পেট ভরে খাবেন। দরকার পড়লে আমি নিজে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আরে সে তো না হয় বুঝলাম, তুমি দাঁড়িয়ে কেন, বসো না। ধর্মদা, আপনি তো এবারে সম্বন্ধী হতে চলেছেন। পার্টিতে আপনার যা লেভেল ছিল, এবারে সবাইকে একসাথে পার্টিতে দেখে একেবারে অন্য লেভেলে নিয়ে গেলেন দাদা।
এখন তো ভালো ইমেজ আপনার, কোনো একটা পদবি নিয়ে নেন না আপনি। না, কোনো পদবি নয়, হ্যাঁ। বরং এমএলএ এর সিট চাইবো। এমএলএ সিট চাইবে? হ্যাঁ, আচ্ছা। আজ অব্দি এই পার্টির জন্য এত কিছু করেছি, এত খরচা করেছি, তার জন্য কোনোদিন কিছু চেয়েছি? কোনো উপাধি চেয়েছি আমি? আরে না 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 না, আর সেটা না। সেরকম কিছু না। আমার মেয়ের বিয়েতে আমার পার্টির প্রেসিডেন্টকে ডেকে আর এই সব কিছু দেখিয়ে তাকে বলবো একটা এমএলএ সিট দেওয়ার জন্য। উনি আর মানা করতে পারবেন না। খুব ভালো বিচার তো। আমি জানি যে উনি আমাকেই দেবেন। হ্যাঁ ধর্মদা, আপনি যদি এমএলএ সিট নিয়ে আসেন তাহলে নিশ্চয়ই আপনি জিতবেন দাদা। আসুন আসুন, চলে আসুন সবাই, বসে পড়ুন, বসে পড়ুন। নমস্কার নমস্কার। অরুণ, বসো। বস বস বস। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমার কিছু বিশিষ্ট অতিথিদের আমি এই ঘরের ভেতরে খাবার ব্যবস্থা করেছি। একদম সংকোচ করবেন না, খুশি মনে খাবেন। প্লিজ প্লিজ। ব্যাস ব্যাস, একটু গ্রেভি দাও না। খুব ভালো হয়েছে। হালদারদা, কি ব্যাপার? আমার জামাইয়ের গায়ে জল ঢালছেন কেন? আমি জেনে বুঝে করিনি। না, আপনি জেনে বুঝেই করেছেন। আরে না, আমি জেনে বুঝে করিনি। হ্যাঁ, জেনে বুঝেই বলছি তো। করেছেন। তখন থেকে দেখছি আমার জামাই বাবাজি আগে পিছে ঘুরঘুর করছেন আর ফটো তুলে বেড়াচ্ছেন। কেন? অরুণের ফটো তুলে আপনার কি কাজ শুনি? দেখো ধর্মরাজ, তুমি এই, সীমা ছাড়িয়ে যাচ্ছ। মুখ সামলে কি বলছেন? আঙুল তুলে আমার সঙ্গে কথা বলবে না। আরে এমন করে কেন কথা ব্যাস, বলছো? হালদারদা, এই পরিবারের সঙ্গে সম্পর্ক করে আমি তোমার এমএলএ সিট যদি কেড়ে নিই এই ভেবে তুমি ভয় পেয়ে আমার জামাইকে অপমান করে বেড়াচ্ছ, এই বিয়ে ভাঙার চেষ্টা করছো। শোনো, এই বিয়ে করানোর জন্য যদি আমাকে খুনও করতে হয় তবে আমি তাও করব। হুঁশিয়ার থেকো। তুমি না ভেবে চিন্তে কথা বলছো। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ঝগড়া হয়ে যাবে। তার চেয়ে কাল সকালে এসে ভালো করে কথা বলবো। আজকে আমরা যাই। এই চলো। ওকে। কি অদ্ভুত। ছ্যা।